শাশুড়িদের জন্য শ্বশুরমশাই রান্না করে দেবে, দেখেও শান্তি, কি ভালো লাগে বলো দেখতে। তারপর ধরো মেয়ের জন্য জামাই রান্না করে দিচ্ছে, এত মিল এত ভালোবাসা, দেখেও শান্তি লাগছে। কিন্তু বাড়ির বউয়ের জন্য যদি ছেলে, রান্না তো দূরে থাক, বউয়ের হয়তো রাগ হয়েছে, ছেলে যদি হাঁড়িটাও টাচ করতে যায়, রে বাপরে বাপ, আমার ছেলেকে বউ কি দিয়ে বশ করেছে, এ নিশ্চয়ই মেয়ের মার শিক্ষা, নিজে রাগ করে গিয়ে শুয়ে রয়েছে আর আমার ছেলেটাকে দিয়ে রান্না করতে পাঠিয়েছে। আমার ছেলে কি কোনোদিন এসব কাজ করেছে? ওই বউ আর বউয়ের মা আমার ছেলেকে কান ধরে ওঠাচ্ছে আর বসাচ্ছে। কি কালা জাদু করেছে, আমার ছেলে তো আগে এরকম ছিল না, সব কথা শুনতো, এরকম ব্যবহার তো ছিল না, ওদের পাল্লায় পড়ে অবনতি ঘটছে। না মানে শাশুড়ির জন্য শ্বশুরমশাই করে দেবে অসুবিধা নেই, মেয়ের জন্য জামাই করে দেবে অসুবিধা নেই, কিন্তু বউয়ের জন্য, বাড়ির বউয়ের জন্য ছেলে যদি হাইট একটু টাচও করে, তাতে এত অসুবিধা কেন? করতেই পারে, সেও তার স্ত্রী, তোমরা যেমন স্বামী স্ত্রী, মেয়ে জামাই যেমন স্বামী স্ত্রী, তারাও তো স্বামী স্ত্রী, তা করতেই পারে। মাসের 25টা দিন যদি বউ রান্না করে, 5টা দিন করলে অসুবিধা কি? তোমাদের বেলা যদি অসুবিধা না হয়, বউয়ের বেলাতে তো অসুবিধা হওয়ার দরকার নেই। এই দু চোখমোটা কেন, কেন বলো? এদিকে ছেলে যখন বিপদে পড়ে, তখন শুধু মেয়ের মা আর মেয়ের পরিবারের লোকজনকেই পাশে থাকতে দেখা যায়, সে তোমার ফিনান্সিয়াল দিক থেকে হোক বা মেন্টালি পিস দিক থেকে হোক। তখন এই রকম করে দূরবীন দিয়ে খুঁজলেও ছেলের পরিবারের লোককে কোথাও খুঁজে পাওয়া যায় না, যদি সেটা টাকা পয়সার দিক থেকে হয়, তাহলে সবাই পর হয়ে যায়। তখন তখন শুধু আপন হয় ওই মেয়ে আর মেয়ের পরিবারের লোক, বুঝলে? আর এদিকে ওই বউয়ের জন্য যদি ছেলে একটুখানিও কাজ করে দেয়, সেটা কিন্তু পাড়া রটতে এক মিনিট টাইম লাগে না। এদিকে তাদের ঘরেও যে সেই ঘটনাগুলো ঘটছে, তাদের স্বামীরাও তাদের হয়ে কাজ করে দিচ্ছে, ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বাড়ির বউয়ের জন্য যদি ছেলে করে, সে তো পাড়ায় মিটিংয়ের পর মিটিং বসে যাবে, মিটিংয়ের পর মিটিং বসে যাবে। না মানে এই কথাগুলো আমি বলছি বলে তোমরা আবার ভেবে বসো না যেগুলো মানে আমার ক্ষেত্রে ঘটে, এরকম একদমই না। আমার জীবনটা একদমই অন্যরকম, আলাদা। আশপাশে দেখছি, বুঝলে, দেখে দেখে যে সমস্ত ঘটনাগুলো দেখছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই টপিকগুলোই মানুষ কিন্তু বেশি পছন্দ করে, এই টপিকে ভিডিও বানালেই কিন্তু ভিউটাও বেশি হয়। আর এগুলো সত্যি ঘটনা, এগুলো মানে একটা দুটো ফ্যামিলি বলে না, প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই এটা ঘটে থাকে। ধরো ওই 100টা ফ্যামিলির মধ্যে 98টা ফ্যামিলিতে এরকমটাই ঘটে, শুধু একটা দুটো মানুষ বলে কিন্তু না।